আমি প্রায় একটা কথা বলি যে ধর্ম মানুষকে কখনো সাম্প্রদায়িক বানায় না, বরং ধর্ম ব্যবসায়ীরা মানুষদেরকে সাম্প্রদায়িক বানায়। প্রকৃত ধার্মিক সে উদার হয় এবং সে তামাম পৃথিবীর সমগ্র মানুষের কল্যাণের জন্যই সে নিজেকে উৎসর্গিত করতে সক্ষম হয়। তো যাই হোক, আমরা পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে আজকের একত্রিত হয়েছি। এখানে একটা বিষয় যে প্রশ্ন, যে রমজান তো ফরজ মুসলমানদের উপর, হিন্দু ভাইরা কেন আসবে? এই বিষয়টা আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমরা যদি প্রকৃত ধার্মিক হই তাহলে আমাদের সহনশীল হতে হবে এবং প্রতিটি ধার্মিক মানুষেরই কর্তব্য সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা। মানুষ মানুষের জন্য, মানুষ কারো জন্য ভয়ের কিংবা দুশ্চিন্তার বস্তু হবেন না, এটাই মানুষের পরিচয়। সেই হিসেবে হিন্দু ভাইদের সংখ্যাটা যদি শতকরা 50% নাও থাকে, কথার কথা, আমরা যদি খুব উগ্র হই, আমরা যদি খুব ধর্মহীন হই, নাস্তিক টাইপের হই, তাহলে কিন্তু এই ধর্মের নাম বিক্রি করে নাস্তিকতার সুযোগ গ্রহণ করতে পারি, আমরা সংখ্যালঘুদের উপর গিয়ে অনাচার করতে পারি। আবার মুসলমানজন একেবারে ধরেন 95% এই দেশে, কিন্তু একটা সুন্দর পরিবেশকে নস্যাৎ করার জন্য 95 নয়, 1%ও না, 1 লক্ষ মানুষের ভিতরে একজনই যথেষ্ট। তো কোনো প্রকার একটা সমাজকে অশান্তির ভিতরে লিপ্ত করে দেওয়া, সামাজিক শান্তি বিঘ্নিত করা, এটা অনেক লোকের প্রয়োজন না। সুতরাং যারা মানুষ, তারা মানুষকে ভিন্ন নজরে দেখার কোনো সুযোগ নাই। যারা আত্মকেন্দ্রিক না, যারা সমাজকেন্দ্রিক, তারা ওই সমাজের সকলকে নিয়েই একটি শান্তির সমাজ গড়ার স্বপ্ন দেখে বিধায় তাদের কর্ম তাদেরকে অমর করে দেয়। আমি তো দেখি এখানে অনেকেই আছেন যাদের হয়তো এখন হায়াতে আমরা যদি অমর ঘোষণা করি তা অনেকে হয়তো সেটাকে বিভিন্ন অর্থে নেবেন, কিন্তু একটা সময় আসবে দেখবেন আমরা আজও যেমন কায়েদ শাহ হুজুরকে ভুলতে পারি না, ঠিক কায়েদের সাথে সম্পর্ক রাখা কিছু মানুষ এখানে এখনও জীবিত আছে যাদেরকে হয়তো আমরা কোনো দিন ভুলব না। তাদের হয়তো বাহ্যিক উপস্থিতি থাকবে না, কিন্তু তাদের কর্ম আমাদেরকে চির ঋণী করে রাখবে। তো যাই হোক, আমি কথা আজকের আর বৃদ্ধি না করে বলবো যে পবিত্র মাহে রমজান আমরা যেমন মুসলমান পালন করব, এবং মুসলমানের মধ্যেও আবার কেউ কেউ কিন্তু রমজানের রোজা রাখতে অপারগ হবে। যেন ইসলামী শরীয়ত অনুযায়ী নারীরা আপনার ঋতুকালীন সময়ে রোজা রাখবে না, তারপর যারা পর্যটক থাকে তারা রোজা রাখবে না, মানে রাখলে রাখতে পারে, না রাখলে কোনো সমস্যা নাই। তো এভাবে করে আপনার বিভিন্ন বেরোজগার থাকতেই পারে, কিন্তু আমরা রোজাকে সম্মান করি, এ ব্যাপারে বোধহয় সবাই একমত নাকি? তো রমজানের পবিত্রতা এবং সম্মান ও মর্যাদা রক্ষার্থে আমরা খুব ভালো লাগতেছে। আমি প্রায় লক্ষ লক্ষ মানুষের ভিতরে একটা কথা বলি, যে কথাটা আমি সংক্ষেপে এভাবে বলতে পারি, গণমানুষের মহামিছিলের অগ্রপথিক এ যে বাংলাদেশের এই জালকাঠি, এটা শুধু জালকাঠি নয়, এই জালকাঠি শুধু দক্ষিণাঞ্চলের নয়, এই জালকাঠি সমগ্র বাংলাদেশের জন্য একটি মডেল ইনশাল্লাহ। এই সারা বাংলাদেশকে দেখাবে যে দল থাকবে, মত থাকবে, ধর্ম থাকবে, বর্ণ থাকবে, কিন্তু স্রষ্টা সবার একজন, সেই সৃষ্টির দৃষ্টিকোণ থেকে সকলের সহযোগী, এটা প্রমাণিত হবে। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।